কানপুর গ্রামে বাস করত এক কাঠুরে ও তার ছোট ভাই রামু। তারা ছিল খুবই সৎ এবং নিষ্ঠাবান। রামু, তুই সবসময় সৎ থাকার চেষ্টা করবি এবং পড়াশোনা ভালো করে করবি। চিন্তা করো না দাদা, আমি পড়াশোনা করব ভালো করে এবং সবসময় সৎ থাকার চেষ্টা করব। তুই তাহলে স্কুলে যা, আজকে তো স্কুলে জানি অনুষ্ঠান। তাড়াতাড়ি স্কুলে যা, আমি বনে যে কাঠগুলো কেটে আনি। ঠিক আছে দাদা। তারপর তারা তাদের গন্তব্যের দিকে রওনা দিল। তারপর হাঁটতে হাঁটতে বনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর সে বনে পৌঁছালো। তারপর সে বনে কাঠ কাটা শুরু করে দিল। কিছুক্ষণ ধরে সে বনে কাঠ কাটলো। তারপর সে দেখতে পেল একজন সাধু বাবাকে। সেজন্য সে সাধু বাবার দিকে যেতে লাগলো। যেতে যেতে সে সাধু বাবার ওখানে গিয়ে পৌঁছালো। এরপর, আচ্ছা সাধু বাবা, আমি আপনার এখানে আছি। আমি অনেক দিন ধরে পরিশ্রম করি, কিন্তু আমার ভাগ্য পরিবর্তন হয় না। আমি কি আজীবন কাঠ কেটে যাব? আমার ভাগ্যের পরিবর্তন হবে না? অবশ্য তোরও ভাগ্য পরিবর্তন হবে। তুই যদি সৎ ও নিষ্ঠাবান হোস, তাহলে তোরও ভাগ্য পরিবর্তন হবে। এই বনের পেছনে একটা আম গাছ আছে, সেখানে গিয়ে কিছু ধাঁধার যদি প্রশ্নের উত্তর দিতে পারিস, তুই একটা জাদুই ফল পাবি। এটা দিয়ে তোর ভাগ্য পরিবর্তন হবে। তবে মনে রাখে, সঠিকভাবে ধাঁধার উত্তর দিতে হবে এবং সৎ ব্যক্তি এই ধাঁধার উত্তর দিতে পারবে। ধাঁধার উত্তর ভুল দিলে বিপদ আছে। ঠিক আছে গুরুদেব, ধন্যবাদ আপনাকে। তারপর ওখান থেকে কাটুরে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে লাগলো। তারপর কাঠুরে বাড়িতে এসে তার ভাইয়ের সাথে কথা বলতে লাগলো। রামু, আমি আজকে বনে কাঠ কাটার সময় এক সাধু বাবার দেখা পাইছি। সাধু বাবা আমাকে বলেছে এই বনের পিছনে একটা আম গাছ আছে। আম গাছটা বলে জাদুই আম গাছ। ওখানে গেলে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে, তবে সঠিক অ্যান্সার দিতে হবে ভাই। এরকম করে আমাকে সাধু বাবা বলেছে। ঠিক আছে, চলো রওনা দেই। বনের পেছনে যদি আম গাছ হয় তাহলে বেশি সময় লাগবে না। দেখি সাধু বাবার কথা সত্য না মিথ্যে হয়। তারা দুই ভাই হাঁটা শুরু করে দিল। তারা দুই ভাই জোরে জোরে হাঁটা শুরু করে দিল এবং হাঁটতে হাঁটতে বনের মধ্যে চলে আসলো। কিছুক্ষণ হাঁটার পর তারা বন পেরিয়ে সেই জাদুর গাছের কাছাকাছি আসলো এবং সেখানে গিয়ে উপস্থিত হলো তারা। এই সেই জাদুর গাছ দাদা, তোমাকে কি এই গাছের কথাই বলেছে? এই গাছে তো প্রচুর ফল ধরেছে। হ্যাঁ, সাধু বাবা তো আমাকে এই গাছের কথাই বলেছে। হে জাদুর গাছ, তুমি আমাকে প্রশ্ন করো। শুনেছি তুমি প্রশ্ন করে মানুষকে একটা ফল দেয় এবং সেটা হলো জাদুই ফল, কিন্তু কই কিছুই তো আমি দেখতেছি না। হে জাদুর গাছ, আমাদের প্রশ্ন করো। তারপর তারা ওখানে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে দেখতে পেল একজন পরীকে। তোরা এখানে আসলে জাদুই ফলের আশায়। যদি সঠিক উত্তর দিতে না পারিস, তাহলে তোদের শাস্তি হবে। তোরা পাথর হয়ে যাবি। প্রস্তুত কি তোরা প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমি আছি, কিন্তু জন্ম নেই। আমি মরিও না, কিন্তু শেষ হয়। আমাকে সবাই পায়, কিন্তু কেউ ধরতে পারে না। বল কি? উত্তর হলো সময়। বিবরণ দাও। সময় এমন একটা জিনিস যা সব সময় থাকে, কিন্তু এর কোনো জন্মদিন নেই। এটা কখনো শুরু হলো কেউ জানে না। সময় মরে না, তবে একটি সময় শেষ হয় আর একটা নতুন সময় শুরু। যেমন দিন শেষ, রাত শুরু। সবাই সময় পায়, ধনী গরিব ছোট বড় সকলে, কিন্তু সময়কে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করাই যায়। হ্যাঁ, তুমি এই ফল পাওয়ার যোগ্য। তোমাকে ফল দিচ্ছি, তবে একটা কথা মাথায় রেখো, 3 বারে ব্যবহার করতে পারবে যে কোনো কাজে। তারপর পরী খুশি হয়ে তাদের জাদুই আম দিল এবং তারা জাদুই আমটা নিয়ে সেখান থেকে চলে গেল।